রমেন নিজের ছেলের দিকে তাকিয়েছিল। ছেলেটা কাঁদছিল, বারবার শুধু একটা কথাই বলছিল, বাবা, বাবা, আমি রুদ্র। কিন্তু রমেনের চোখে কোনো চিনতে পারার চিহ্ন ছিল না। তারপর সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুই কে? কিছু গল্প শোনার পর শেষ হয় না, ওগুলো শ্রোতার ভেতরে ঢুকে ধীরে ধীরে বাঁচতে শুরু করে। আজকের গল্পটা তোমাকে ভয় দেখানোর জন্য না, তোমার ভেতর থেকে কিছু নিয়ে নেওয়ার জন্য। পশ্চিম বাংলার এক গ্রাম, যেখানে রাত নামলে অন্ধকারটা শুধু আলোকে ঢেকে দেয় না, ওটা শব্দকেও গিলে ফেলে। ঝিঝি পোকার আওয়াজ হঠাৎ মাঝপথে থেমে যায়। হাওয়া বয়, কিন্তু গাছের পাতা নড়ে না, যেন কেউ শুনছে। সেই গ্রামেই থাকতো রমেন। চেহারায় কোনো আলাদা কিছু নেই, চোখে কোনো রহস্যও নেই, একেবারে সাধারণ মানুষ। আর ঠিক সেই কারণেই যখন ওর মধ্যে পরিবর্তন শুরু হলো, কেউ প্রথমে বিশ্বাস করতে পারেনি। ভুলে যাওয়া একটা শব্দ, যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু রমেনের ক্ষেত্রে এটা একটা রোগ না, এটা ছিল একটা শুরু। প্রথমে সে ভুলে যেত ছোট ছোট জিনিস, চাবি কোথায় রেখেছে, দরজা বন্ধ করেছে কিনা। তারপর সে ভুলে গেল গতকাল কি ঘটেছিল। একদিন তার ছেলে তাকে জড়িয়ে ধরে, কিন্তু রমেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে কোনো সাড়া নেই। সে ধীরে ধীরে ছেলেটাকে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করে, তুই কে? তুই কে? ওই মুহূর্তে বাড়িটার ভেতর যেন তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে যায়। দেওয়ালের কোণে জমে থাকা অন্ধকারটা আরো ঘন হয়ে ওঠে, যেন কেউ অপেক্ষা করছিল। গ্রামের এক বৃদ্ধ, যে খুব কম কথা বলে, সে চুপচাপ রমেনকে লক্ষ্য করছিল। তারপর একদিন সে কাছে এসে খুব আস্তে করে বলে, ও অসুস্থ না, ওকে খাওয়ানো বন্ধ হয়ে গেছে। রমেনের বাড়ির পেছনে একটা ঘর ছিল। দরজাটা আধ ভাঙা, কাঠগুলো
কালচে হয়ে গেছে। মাটিতে জমে থাকা শ্যাওলা আর দেওয়ালে অদ্ভুত দাগ, আর একটা গন্ধ যেটা ব্যাখ্যা করা যায় না। যেই ওই দরজার সামনে দাঁড়ায় তার মনে হয় কিছু একটা ঠিক এখনই মাথার ভেতর থেকে মনে হয় সরে গেল, কিন্তু ঠিকঠাক মনে করতে পারো না। অনেক বছর আগে এক তান্ত্রিক এই ঘরের ভেতর একটা আত্মাকে বেঁধে রেখেছিল, কিন্তু সেটা কোনো সাধারণ আত্মা ছিল না। ওটার ক্ষুধা ছিল, পিপাসা ছিল, কিন্তু সে রক্ত খায় না। ওটা খায় মানুষের স্মৃতি। প্রথমে ওটা তোমার ছোট ছোট স্মৃতি নিয়ে নেয়, যেগুলো তুমি গুরুত্ব দাও না। তারপর তোমার প্রিয় মানুষের মুখ, তারপর তোমার নিজের নাম। তান্ত্রিক জানতো ওটাকে পুরোপুরি ধ্বংস করা যায় না, তাই সে একটা চুক্তি করেছিল। সে ওটাকে খাওয়াবে নিজের স্মৃতি দিয়ে। প্রতিবার সে একটু একটু করে নিজেকে ভুলে যেত। শেষবার সে দরজাটা বন্ধ করেছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল কেন। তারপর সে আর বের হয়নি, আর সেই দিন থেকেই ওটা একা। রমেন প্রতিদিন ওই পথ দিয়ে যেত। প্রথমে ওটা তার দিনের স্মৃতি নেয়, তারপর তার শৈশব, তারপর তার নিজের অস্তিত্ব। শেষ কয়েকদিন সে নিজের বাড়ির ভেতর দাঁড়িয়ে থাকত, দেওয়ালের দিকে তাকিয়ে, যেন কিছু একটা মনে করার চেষ্টা করছে। শেষবার গ্রামের লোকেরা তাকে দেখেছিল। সে দরজার সামনে দাঁড়িয়েছিল, চোখ ফাঁকা, মুখ স্থির, যেন ভেতরে কিছুই নেই। লোকেরা ভয়ে ঘরটা ভেঙে ফেলে। ভেতরে কেউ ছিল না, শুধু দেওয়ালে নখ দিয়ে কাটা একটা লেখা, আমার গল্প যে শুনবে তার স্মৃতি সবচেয়ে মিষ্টি। তুমি এতক্ষণ ধরে এই গল্পটা শুনছ। একটা প্রশ্ন, আজ সকালে তুমি প্রথম কি খেয়েছিলে? মনে করতে পারছো? অন্ধকার শেষ হয় না, শুধু গল্প বদলে যায়। যদি আজকের গল্প আপনাদের মনে ছাপ রেখে যায়,
তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরের গল্প হয়তো আরও কাছাকাছি আপনার বাস্তবতার।